আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ টমেটো সস, একদম ঘরোয়াভাবে, দোকানের মতন করে একদমই নয়। একদম পাকা লাল টমেটো দিয়ে সসের রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি টমেটো সস, সম্পূর্ণ নিরামিষভাবে যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। টমেটো সস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটোগুলো একদম পাকা লাল লাল দেখে নিয়েছি, যাতে সসটা ভালো হয়। টমেটো বোটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে 2 থেকে 3 বার জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে একদম ছোট ছোট করে আমি কেটে নেব। এই টমেটো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা প্রথমে সেদ্ধ করে নেব ভালো করে। এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। যেহেতু সসটা আমি একটুখানি স্পাইসি করতে চাই, তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম দারচিনি। তার সাথে দিলাম শুকনো লঙ্কা, আর দিচ্ছি তেঁতুল। যেহেতু নিরামিষ সস, তার জন্য আমি এখানে দারচিনি দিয়েছি। যদি এটা আমিষ সস করতে চান তাহলে কিন্তু একটুখানি রসুন আর পেঁয়াজ দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচের মতন লবণ দিলাম। যেহেতু আমি এখানে 1 কিলো টমেটো নিয়েছি, লবণটা দিলে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা 15 থেকে 20 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে থাকা তেঁতুলটা কিন্তু আমি এবার তুলে নেব। এরপরে আমি ঢেলে নিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটোটা। তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে কিন্তু মিক্সিতে একদমই বাটা যাবে না। বেশ কিছুক্ষণ পরে টমেটোটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। যতক্ষণ না টমেটোটা ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু না বাটাটাই উচিত। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিং জারে দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা ছাকনার মধ্যে কিন্তু এর পিউরিটাকে একদম ছেঁকে নিতে হবে। সসটা যদি এরকম ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু একদম দোকানের মতন সম্পূর্ণ নিরামিষ সস বাড়িতে সহজেই কিন্তু হয়ে যাবে। সসটা ছেঁকে নেওয়া হয়ে গেলে কিন্তু অনেকটা পরিমাণে মোটা দানা বা বীজটা ওপরেই কিন্তু থেকে যায়, এইটা ফেলে দিতে হবে। এত মোটা দানা কিন্তু সসে দেওয়া যাবে না। তো এইরকমভাবে পুরো সসটাই আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আবারও আমি কড়াই চাপিয়ে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ছেঁকে নেওয়া টমেটোর পিউরিটা। কড়াইয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। টমেটোর এই সসটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই জল আছে। টমেটোর মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু একদম নাড়াচাড়া করে মোটা করে নিতে হবে, মানে সসটাকে একদম দোকানের মতন ঘন করে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তো এটা পুরোপুরি অপশনাল, কালারটা সুন্দর আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহারটা করেছি। এতে কিন্তু কালার হয়, ঝাল হয় না। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি, সেটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝেই ব্যবহার করবেন। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু সসটা এখন ঘন হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। সসটা একদম দোকানের মতন ঘন হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে সামান্য সস দিচ্ছি। সসটা নিচের দিকে যদি একদম গড়িয়ে যায়
তাহলে বুঝে নিতে হবে যে সসটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে ঘন হয়নি। আর যদি না গড়ায় ঠিক এরকম থাকে তাহলে কিন্তু সসটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এটা বুঝে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটো সস। এখন আমি বাটির মধ্যে রেখেছি, ঠান্ডা হলে যে কোনো কাঁচের জারের মধ্যে রেখে দেব। সসটা যদি অনেক দিন রেখে খেতে চান তাহলে তার জন্য কিন্তু 2 চামচ ভিনিগার অবশ্যই দিয়ে দেবেন। আমি যেহেতু এটা 7 থেকে 8 দিনের মধ্যেই শেষ করব, তার জন্য কিন্তু ভিনিগারটা দিলাম না। 7 থেকে 8-10 দিন কিন্তু এমনিই থেকে যাবে ফ্রিজে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।